হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি, মোটামুটি আছি। প্রচণ্ড গরম। এত গরমে মানুষ আর সুস্থ থাকার কোনো কায়দাই নেই। মানুষ যদি চায়ও সুস্থ থাকতে, তবুও সুস্থ থাকতে পারবে না। কারণ দুপুর বেলাটা এত পরিমাণে গরম লাগে, জাস্ট আর নেওয়া যায় না, এত পরিমাণে গরম লাগে। রাত্রেবেলাও ঘর পুরো গরম হয়ে যায়, বিছানা পুরো গরম হয়ে যায়। রাত্রেবেলা বিছানায় শোয়া যাচ্ছে না, সারা রাত ছটফট ছটফট করতে হয়, রাতে ঘুম হচ্ছে না, সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে, ল্যাদ লাগছে, শরীর উইক লাগছে, এরকম একটা ব্যাপার। তো আজকে সারাদিন সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি, বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, নিচে যাব, নিচে গিয়ে ফ্রেশ হব। তো আমি প্রথমে ভেবেছিলাম কি হয়তোবা তোমাদের দাদাভাই আর আমার মেয়ে ওপর থেকে নিচে চলে এসেছে, ব্রাশ ট্রাশ করা হয়েছে, ওরা হয়তোবা চা মা খাচ্ছে। তো আমি নিচে এসে দেখি কি এই যে এই অবস্থা, মেয়ে একদিকে শুয়ে আছে, বাবা একদিকে শুয়ে আছে। মানে লিটারেলি বলবো, ওপরের ঘর আমাদের এত পরিমাণে গরম হয়ে থাকে না, এর জন্য ওর বাবা আর আমার মেয়ে ওপর থেকে নিচে এসে শুয়ে আছে, যাতে একটু সকালবেলা হলেও কি হবে, একটু ভালোভাবে অন্তত 1 ঘন্টা একটু ঘুমাতে পারে। এই যে এখন যে ডাকলাম, তোমাদের দাদাভাই উঠলো, মেয়ে এখনো ওঠেনি। এখন বলছে তুমি এখান থেকে যাও, আমরা একটু শুয়ে নিই। তো মাঝে মধ্যে আমরাও এখানে এসে শুয়ে থাকি, ওপরেও থাকি, নিচেও থাকি। তো চলো এখন এই যে মেয়েকে একটু উঠাবো, স্কুল আছে, স্কুল বলতে ওই যে অঙ্গনারী স্কুল আছে, স্কুলে যেতে হবে। তো চলো মেয়েকে উঠাই, দেখি কি বলে। আমি বলছিলাম যে ও সোনা পাপা, ওঠো ওঠো, দেখো সকাল হয়ে গেছে, তো উঠবা না তুমি? সকাল হয়ে গেছে, এরকম করে বলছিলাম। আর ও আমাকে ও করে বলছিল। তারপরে আমি যখন বললাম ও সোনা পাপা ওঠো, দেখো তোমাকে সব আন্টিরা আঙ্কেলরা দেখছে, তো দিদি ভাইরা দেখছে, দেখো। তারপরে ও একটুখানি উঠে দেখলো, ক্যামেরা অন করা, আবার শুয়ে পড়লো। মানে মানে এই যে গরম, দুপুরবেলা প্রায় 40 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার থাকে। এত গরমে যখন দুপুরবেলা বাইরে বেরাই না, সারা শরীরে ঠোসকা পড়ে যায়। রাত্রেবেলা ওই গরম হয়ে থাকে বিছানাগুলো, তখন তো আর ঘুমানোই যায় না। তো এই যে দেখো এই পেজগুলো এনেছি, অ্যাসাইনমেন্ট করতে হবে, অনেক কাজ। এই পেজগুলোর ওপর রুলস টানতে হবে, তারপরে লিখতে হবে, কত কিছু করতে হবে। বিয়ের আগে যখন অ্যাসাইনমেন্ট দিত, কলেজ থেকে স্কুল থেকে যখন দিত, তখন না কত সুন্দরভাবে বসে বসে সাইড দিয়ে ডিজাইন করতাম, তারপরে ছবি আঁকাতাম সব। তারপর ওপরের যে ফ্রন্ট পেজটা, এখন তো রেডিমেড কাজ করি, প্রিন্ট আউট বের করে নিয়ে আসি ওপরের পেজটা, সেটার ওপরে নাম টাম লিখে জমা দিয়ে দিই। আগে আমরা ওপরের পেজটা নিজে হাতে তৈরি করতাম, সুন্দর করে নাম, তারপরে কোন ক্লাসে পড়ি, কি রোল, সব কিছু লিখতাম, ছবি আঁকাতাম, আঁকিয়ে তারপরে দিতাম। এখন কাজের এত প্রেশার, এটা করো সেটা করো, বাচ্চা সামলাও, সব কিছু দিয়ে তারপরে নিজের জন্য একটু টাইম বার করা ভীষণ একটা টাফ ব্যাপার হয়ে যায়। যতটুকু করি, মাঝে মধ্যে যখন রাতে একটু বই পড়তে বসি, তখন না এত ক্লান্ত লাগে আর ঘুম পেয়ে যায়, আর মানে বলার বাইরে। তো এই যে দেখো ফ্রেশ হয়েছি, ট্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি, সকালের খাওয়া দাওয়া করেছি। তোমাদের দাদা ভাই বলছে যে চলো এখন যাই, এখন একটু রোদটা কম আছে, 12টা 1টার দিকে প্রচণ্ড রোদ হবে, তখন কিন্তু আর বেরোতে পারবো না। যেহেতু অনেক জিনিস কিনবো, রাতে বার্থডেতে যাব, সেই বার্থডের একটা গিফট আনতে হবে, ঘরের কিছু জিনিস আনতে হবে। নিজেও রেডি হয়েছি, তোমাদের দাদা ভাইও রেডি হয়েছে, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি একটা ছোট্ট একটা টিপ পরে আর পাউডার লাগিয়ে। গরমকালে পাউডার মাস্ট দিতেই হবে। পাউডারটা লাগালে কি হয়, যে চুলকানি, ঘামের মধ্যে যে চুলকানিগুলো হয়, সেই চুলকানিগুলো হয় না। ও তারপরে আরেকটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে এতগুলো নিমন্ত্রণ, কোথা থেকে কোথায় যাব বুঝতেই পারছিলাম না। কালকে বিকেলবেলা নাকি আমার মামা শ্বশুর বাড়ি থেকে মামা শ্বশুর এসেছিল, মামা শ্বশুরের ছেলের বৌমার সাধ, সেখানেও যেতে হবে। তার জন্য মানে আমরা জানতাম না, তো বিকেলবেলা মা বলছিল যখন বেরোবো, বিকেলবেলা না সরি, যখন বেরোবো বাজার করতে, এটা সেটা মার্কেটিং করব, তো কেনাকাটা করব, তখন মা বলছে
যে আসার সময় একটা শাড়ি কিনে নিয়ে এসো তো, ওটা সাথে যাব। তারপরে বললাম যে কেন মা, তুমি আগে থেকে বললে তো চাকদা থেকে তো নিয়ে আসলে ভালো হতো না, এখানে ভালো পাবো কি পাবো না। বলছে যেমন পারো তেমনই নিয়ে আসবে, যেমন পাও। তো তার জন্য আমাদের এখানে হাট বসে, হাটে একটুখানি গেলাম, তোমাদের দাদা ভাই আমি আমার মেয়ে হাটে গেলাম। প্রচুর লোক হয়েছে, প্রচুর, মানে আর জামা কাপড়গুলো খুব ভালো ভালোই দেখছিলাম। রেডিমেড কুর্তি আছে, নাইট ড্রেস আছে, মশারি আছে, শাড়ি আছে, কত সুন্দর সুন্দর জিনিস আছে। মোটামুটি আহামরি খুব একটা ভালো জিনিসও নেই, একেবারে মোটামুটি কিরকম ডেইলি ওয়্যার, যেগুলো ডেইলি বেসিসে আমরা ইউজ করি সেই জিনিসগুলো ভালো ভালো পাবো, কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার মতন নর্মালি যে শাড়িগুলো থাকে সেই শাড়িগুলো পাবো, আদারওয়াইজ এখানে আর কোনো কিছু পাওয়া যাবে না। তো তারপরে শাড়ি নিলাম, একটা বাটি প্রিন্টের শাড়ি নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি একটা দোকানে। এই দোকানটা নতুন হয়েছে, প্রচুর জিনিস দেখো। এসেই দেখি হয়তোবা কাউকে কাপ প্লেট দেখাচ্ছিল গিফট, এই মানে দোকানটার মধ্যে প্রচুর গিফট। আর এই দোকানে আসলেই আমার মেয়ে আগে ঘুরঘুর ঘুরঘুর করে কি থেকে কি নেওয়া যাবে। এই যে দেখো এখন আবার এই যে বার্নগুলো দেখেছে, এইগুলো কি বার্ন বলে, আমার মনে পড়ছে না, এই বার্নগুলো খাবে, কেকগুলো। বলছে আমাকে ওটা বের করে দাও, আমি ওটা এখন খাবো। দিয়েছি বের করে, বের করার পর এক থেকে দুটো বাইট কামড়ে নিয়েছে, তারপরে বলছে ভালো লাগছে না, আর খাবো না। এই করে, কোথাও যদি যাই সেখানে গিয়ে যদি কোনো খাবার বা কোনো কিছু ভালো লাগে সেটা নেবে, নিতেই হবে, দিতেই হবে, এরকম একটা ব্যাপার। দিয়ে যদি ভালো লাগে লাগলো, না ভালো লাগলে ফেলে দেবে, এরকম একটা পরিস্থিতি। বুঝিয়ে পারি না জানো, মানে এখনকার বাচ্চারা সব এইরকম। তো তারপরে গেলাম, দোকানদার দেখছি অন্য কাস্টমারদের সঙ্গে ব্যস্ত, তখন আমরা একটু বসলাম, বসে তারপরে বললাম যে আমাদের একটা বাচ্চার জন্য গিফট দেখাও। তারপরে ও গিফট দেখাচ্ছিল, বেশ সুন্দর সুন্দর গিফটগুলোই ছিল। তারপরে সেখান থেকে গিফট নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে স্নান টান, অনেক দেরি হয়ে গেছিলো, স্নান টান করেছি, তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, আমিও মেয়েকে নিয়ে ক্লাসে গেছি। আমার বাড়িতে এসেছি, বাড়িতে এসে না আমার আর রেডি হয়ে যে পার্টিতে আসবো, বার্থডে পার্টিতে, সেই ইচ্ছেটুকু ছিল না। শুধু মেয়ে বলছিল চলো চলো মা, কখন যাব কখন যাব, তার জন্য মেয়ের জন্য বাধ্য হয়ে আসতে হলো রেডি হয়ে। তারপরে এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 9:30 10টা মতন বেজে গেছে। সমস্ত বন্ধু বান্ধবরা ফোন করছিল, কিরে কখন আসবি কখন আসবি। তারপরে বললাম যে ডিউটি থেকে আসবে, আমি মেয়েকে নিয়ে বাড়িতে আসবো, দেন তারপরে না আসবো, এরকম করে বললাম। তারপরে বললো যে ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, তোরা আয়। তারপরে যার যার মতন ওর বন্ধু বান্ধব আরো যারা যারা ছিল তারা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর এখানে দেখো তুলুম নাচ হচ্ছে। আমার এখানে নাচতে ইচ্ছে করছিল, কিন্তু শরীরে কোনো এনার্জি দিচ্ছিল না, এনার্জি পাচ্ছিলাম না, তার জন্য আমি আর ডান্স করতে পারিনি। আর এই বাড়িতে দেখো একটা দোলা আছে, সুন্দর লোহার দোলা, এটার মধ্যে অনেক বাচ্চারা বসে দোল খাচ্ছিল। তখন আমার মেয়ে বলছে মাম্মাম আমাকে একটু দোলায় চড়াবে। তখন তোমাদের দাদা ভাই একটু দোলার বসিয়ে দিল, বসিয়ে 2-3 জন দোলায় খাচ্ছিল। ও একটু প্রথম একটু শাই ফিল করছিল, যে কার দোলায় বসেছি, কিছু বলবে কি না। তারপরে আমি বললাম বাবা বসো, কিছু বলবে না কেউ। তারপরে ও কমফোর্টেবল ছিল, তার অনেকক্ষণ দোলায় বসেছিল। আর এই যে দেখো এখনো কত রাত হয়ে গেছে, 10টা 10:30টার ওপরে বাজে, এখন অনেক লোক নাচা গানা করছে। তো এত গরমের মধ্যে শাড়ি টাড়ি পরেছি, এই গরমের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না। তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম দেখো গিয়ে ব্যাচ উঠেছে নাকি। আমরা যখন এসেছি এই বাড়িতে তখন ব্যাচ মাত্র বসেছে। আমরা কিছুক্ষণ বসেছিলাম, গিফটটা দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম যে দেখো ব্যাচ উঠলে আমাদেরকে ডেকো। তারপরে তোমাদের দাদা ভাই গেছে খাবারের ওখানে, গেছে খাবারের ওখানে গিয়ে একজনকে বলে এসেছে যে এর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এরমটাই হয়, আগে থেকে বলে আসতে হয়, না হলে জায়গা পাওয়া যায় না। তো তারপরে তোমাদের দাদা ভাই ওখানে বলে এসেছিল, তাই জন্য আমরা ভালোভাবে জায়গা পেয়ে গেছি। এখনো অনেক লোক বাকি রয়েছে খাওয়ার, সব এত ভিড়ের মধ্যে খাওয়া সম্ভব হয় না।
তারপরে আমি আর তোমাদের দাদা ভাই মেয়ে সব খেতে বসে পড়েছি। মেয়ে আর আমি এক সাইডে বসেছি, তোমাদের দাদা ভাই আরেক সাইডে বসেছে, কারণ পাশেই তোমাদের দাদা ভাইয়ের পাশে আরেকজন ভদ্রলোক বসেছিল বলে মেয়ে আর ওখানে বসেনি, আমার এখানে বসেছে। তারপরে মেয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম, একটু শয়তানি করছিলাম, বসে বসে একটু ছবি তুলছিলাম। তারপরে আমাদের খাবারের চলে এসেছে, মানে খাবার খেতে গিয়েও একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে। কি বলবো, মানুষ আর মানুষ নেই, মানে কি যে বলবো। মানে এই যে দেখতেই পাচ্ছ, খুব ভালোভাবে আমরা টেবিলে বসেছি, আমাদের এখানে খাবার দিয়েছে, বেশ সুন্দর সুন্দর খাবারের মেনু ছিল। ডিমের ডেভিল, এঁচোড়ের তরকারি, তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, লট চমচম, তারপরে অনেক কিছু ছিল, তারপর আইসক্রিম ছিল। সবকিছু খাওয়া দাওয়া করছিলাম আমরা খুব ভালোভাবেই। যখন এঁচোড়ের তরকারিটা দিয়েছে তখন পর্যন্ত ভালোভাবে খাচ্ছিলাম, কিন্তু পাশেই একটা বাচ্চা মেয়ে, তার গার্জেনগুলো কেমন, গার্জেন যারা প্যারেন্টস আছে, বাবা মা আছে, তারা কেমন আমি সত্যিই জানি না। একটা পাবলিক প্লেসের মধ্যে বাচ্চাটা অনবরত উল্টি করলো, কিন্তু তারা কোনো কিছু পরিষ্কার করা তো দূরে থাক, কিচ্ছু করলো না। ওনাদের মতন ওনরা খেয়ে বেরিয়ে গেল। আমি তাই ভাবলাম যে এত লোকজন খাচ্ছে, তার মধ্যে ওনারই মেয়ে, বাচ্চা মেয়ে বমি করেছে, সেটা একটু পরিষ্কার করে দিলে একটু ভালো হতো, কিন্তু উনি না করে নিজের মতো নিজে খেয়ে চলে গেল। আরে ওনার মেয়ে করেছে, সাইডের লোকগুলো খেতে পারবে কি পারবে না সেটা একটু দেখ না। না দেখে উনি ওনাদের মতন খেয়ে বেরিয়ে গেল। লিটারেলি বলবো, আমি তারপরে একটা খাবার আমি ঠিকঠাক করে খেতে পারিনি, তবুও লাস্টে একটুখানি লট চমচম খেয়েছি। মেয়ে খায়নি বলে মেয়েটা আর আমারটা দুটা খেয়ে তারপরে বেরিয়ে এসেছি। আর এইদিকে মেয়ে বসেছিল, বসে আইসক্রিম খাচ্ছে। ও বলছে আমাকে দোলায় চড়িয়ে দাও, আমি দোলায় বসে বসে আইসক্রিম খাবো। ও দোলায় বসে বসে একা একাই আইসক্রিম খাচ্ছিল। যে দেখো, ও মানে খুব মানে এমন একটা ভাবে খাচ্ছিল যে দোলাটা ওর। আমি বলছিলাম বাবা দোলা থেকে নাম, বলছে না আমি দোলা থেকে নামবো না। তারপরে বললাম যে বাবা অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলো। বলছে ঠিক আছে মা চলো বাড়ি যাই, আর ভাল লাগছে না। বাড়ি যখন যাব তখন দেখি একটা ছোট একটা কুকুর, কি মিষ্টি লাগছে দেখো, এটাকে মনে হচ্ছিল বাড়ি নিয়ে চলে যাই।